এখানে কলা আর হচ্ছে কাঁচা কলা আলু রান্না করব। আমি কিভাবে এই তরকারিটা রান্না করি যদিও আগে শেয়ার করছি, তারপরে এখন একটু দেখাই যারা নতুন ফলোয়ার তাদের জন্য। লবণ দিলাম, এটা আমি সামুদ্রিক লবণ রান্নায় ব্যবহার করি। কেউ যদি পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন খুব ভালো, বা সামুদ্রিক লবণেরও কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্ব আছে, তাই আমি সামুদ্রিক লবণটাই ব্যবহার করি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়ো, দরকারি পানি। অবাক হচ্ছেন তো, এইভাবে কাঁচা কলার তরকারি এটা খেতেও ভালো হয়, আর আমি মনে করি এর কাঁচা কলার যে পুষ্টিগুণ সেটা থেকে যায়। এবং কাঁচা কলাটা রান্নার সময় আমি কিন্তু খোসাটা একদম ফেলে দিই না, একটু রেখে দিই, আর যেটুক ফেলি সেটা দিয়েও তো ভর্তা বানাবো। এবার হচ্ছে এর মধ্যে তেল হিসেবে যাবে 1 চামচ ঘি, আর একটু ঘি রান্নার শেষে দেব, ব্যাস। আর শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এবার রান্নাটা হতে থাক, আমার আর কোনো কাজ নেই, ঢেকে দিই। আর তরকারি হতে থাক, আমি অন্য একটা কাজ করে আসি। এটা হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি, এবার ব্লেন্ড করে নিব। অনেকেই আমার এই যে এটা জানতে চান, আমি কিন্তু অনেকবার দেখাইছি। এটা প্যানাসোনিক হ্যান্ড ব্লেন্ডার, এটা আমি অনলাইনে কিনেছি। আমি পেজটা ভুলে গেছি, আমি বুঝতে পারিনি যে আপনাদের এত পছন্দ একদম মিশে গেছে। এবার এটা দিয়ে আমি ডালের মতো করে রান্না করব। কাঁচা কলার তরকারিটা রান্না হতে থাক, আমি এটা এই চুলায় দিয়ে এই চুলায় অন্য একটা রান্না করব। এবার চুলা ধরিয়ে দিলাম, যেহেতু ফোড়ন দেবো আমি একটু কোকোনাট কুকিং অয়েল দিলাম। ফোড়নটা সাধারণত আমি কোকোনাট কুকিং অয়েলে করি, অল্প একটু দেবো, জাস্ট আমি ফোড়নটার জন্য যতটুকু। তেল ছাড়াও আমি ফোড়ন করি, কিন্তু আজকে আমি একটু কোকোনাট কুকিং অয়েল দিয়ে করলাম। এদিকে তরকারিটা হচ্ছে, এখানে আমি ফোড়ন দেবো শুকনো মরিচ, মৌরি, জিরা আর হচ্ছে মেথি। মরিচটা আগে দিয়ে দিই, দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি এই ফোড়নগুলো। সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি চুলাটা বন্ধ করে এবার সেই কাঁঠালের বিচি ব্লেন্ড করবো, সেটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিই। এই তরকারিটা আমার রান্না শেষ করবো, তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে কেমন হলো। তো হচ্ছে এটাতে একটু মশলা দেওয়া বাকি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। একটু ঝোল ঝোল থাকবে এবং সব সিদ্ধ হয়ে গেছে, যে আলু সিদ্ধ হয়ে গেছে। যদিও আলু খাওয়াটা আমি অনেক বেশি পছন্দ করি না। দিয়ে দিলাম ঘি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, শাহি গরম মশলা, একটু ধনে জিরার গুঁড়ো। আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিলাম। তাড়াহুড়া করলে যা হয়, একসাথে কতগুলো কাজ করি। আসলে আমি পরে যে আবার আপনাদেরকে এগুলো কণ্ঠ দিয়ে দিব, আমার এত সময় নেই বা এডিট করবো, তাই আমি যা ভিডিও করি সরাসরি আপনাদের সাথে শেয়ার করি। এবার হচ্ছে এর সাথে পানি মিশিয়ে দিই, যেহেতু এটা ডাল। এবার এটা মিশিয়ে নিই এটার সাথে ভালো করে। কেউ যদি এটাকে শুধু ডাল হিসেবে রাখতে চান, বাস হতে পারে এরকম। তবে আমি এর সাথে একটু শাক মিশিয়ে দিব, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে ছাদ বাগান থেকে এই শাকগুলো নিয়ে আসছিলাম, এই শাকগুলো দিয়ে দেব। এবার আমি শাকগুলো দিয়ে দিই। এগুলোকে বলে মালঞ্চ শাক, অনেকে বলে শান্তির শাক, অনেকে বলে পেঁচি শাক। এখন আমি এটাতে খুবই কম তেল দিয়েছিলাম, তো এখন একটু সরিষার তেল দিয়ে দিই। যেহেতু শাক পড়লো, ভিটামিন চর্বিতে দ্রবীভূত, তাই একটু সরিষার তেল দিয়ে দিলাম। বাস, এবার শাকটা সিদ্ধ হলেই রান্না শেষ হবে।
এটা কিন্তু হয়ে গেল ডাল। আমি চুলা বন্ধ করে দিলাম, খেয়ে দেখতে পারেন। আর আমি আসলে সম্পূর্ণ নিরামিষ করেছি, কেউ যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান আরও বেশি টেস্টি হবে, করে খাবেন।